হলো প্রদীপ। এই প্রদীপগুলো আমরা সব জায়গাতে জ্বালিয়েছি। আর বাজি নিয়ে এসেছিল দাদা, বাট আমার দাদা কত বাজি ফাটিয়েছে। আরে ভাই, নমস্কার, আমি প্রিয়া। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো সবাইকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো প্রথমবার আমি কালী পুজোতে বাড়ি থেকে বাইরে রয়েছি, আমার জেঠু বাড়িতে প্রয়াগরাজে। তো এখানেই রয়েছি। এখানে মানে সব কিছু একটু অন্য রকম। আমি তো মানে এখানে দেওয়ালি যাই হোক কিছু একটা বলে, দীপাবলি বলে, দেওয়ালি বলে। তো এখানে কালী পুজো তো কেউ মানাচ্ছে না, মানে কালী পুজো কেউ পালন করছে না। এখানে সবাই লক্ষ্মী গণেশ ঠাকুরের পুজো করে। তো আমার বড় মাও তাই করছে। তো সেটাই টুকিটাকি দেখাচ্ছি। অনেক কিছু হয়ে গেছে। আমি আগে ভাবিনি যে ব্লগটা বানাবো। তো রিসেন্টলি আমরা প্রদীপ জ্বালাচ্ছিলাম। তো প্রদীপ জ্বালানোর সময় সাডেনলি মাথায় আসলো যে একটা ব্লগ বানাই। তো তাই দেখো, মানে অনেক অনেক ভালো লাগছে এখানে এসে। বাট আর থাকতে ইচ্ছে করছে না। আজ 6-7 দিন হয়ে গিয়েছে, আরও ভালো লাগছে না। এখন বাড়ি যেতে চাই। আজ আমরা টিকিট করাতে চেয়েছিলাম কলকাতার হাওড়ার, বাট হয়নি। তো আবার কালকে ট্রাই করব। মানে একটু অকওয়ার্ড লাগছে। শীতে পড়ে রয়েছে ঠিক করে আমি আমাদের নিয়ে যাবো। এই যে হলো আমাদের লক্ষ্মী গণেশ ঠাকুর, ঠিক আছে। আমার বড় মা। চলো ঘরে। খুব সুন্দর লাগছে। দেখো এই যে ধরাচ্ছিলাম, এখন মা আর বড় মা অলরেডি দিচ্ছে। বড় মা পুজো করবে, মা করবে না, সেজন্য মা চেঞ্জ করেনি। এটা হলো আমার জেঠু। তো এখন নিয়ে লাগাবো। কোথায় দেবো? আমি কোথায় দেবো আমি সেটা ভাবছি। সিঁড়িতে দেবো, সিঁড়িতে। ওই জায়গাতে গাছ রয়েছে, পাপড়ি গাছ। তো ওখানে পুজো করে। ওখানে দেখো দেখা যাচ্ছে সবাই এখানে এসে এসে মোমবাতি আর দিয়া জ্বালিয়ে যাচ্ছে। জাল লাগতে হবে। উপর দিয়ে লাইট লাগিয়েছে, লাইট। এখানে ঠাকুরকে প্রথমে বসাবে, বসিয়ে তারপর নিয়ে যাবে। ব্রিজ, ছোট্ট একটা ব্রিজ আছে এখানে। এখন আমরা যাবো উপরে। গাইজ দেখো, আমি এইখান থেকে আলপনা দিয়েছি, ঠিক আছে, লক্ষ্মী ঠাকুরের। এখান থেকে গিয়েছে একটু ঘর পর্যন্ত, আবার এখান থেকে কোনো কিছু নেই, আবার এখান থেকে গিয়েছে দোকান পর্যন্ত, মানে কুচবি। আমি সব কিছু সম্ভব করতে পারি, ঠিক আছে। গাইজ এখানকার না সবাই হাতে প্রচুর চুড়ি পরে, মানে হয় না বাইরের দিকে চুড়ি পরে সবাই। আমার বর্মার দোকানে কত চুড়ি,
এই চুড়িগুলোই পরে সবাই পরে। দেখো সব চুড়ি পরে রয়েছে এরকমভাবে। এখনই বাজি ফাটাবো। এখন দাদা বাড়ি ছিল না, তাই একা একা ভয়তে একটা করেছি। তো এখনই বাজি ফাটাবো আমরা জুতো পায়ে দিয়ে, বিকজ এখন দাদা ফাটাবে এটা। কই কোথায় রেখেছো? ওরে বাপরে, মাটির মধ্যে রেখে দিয়েছে। মাটির মধ্যে রেখে কে ফাটায়? इसका नाने आवाज आ रहा दूर था। उधर नहीं है। हाँ उधर नहीं है वो जाते। আমি বিরাট ভয় পেয়ে গেছি। এইগুলোই নিয়ে আসবো। আবার খাইয়ে নিছো? মাথা ধরে যাচ্ছে আওয়াজে। এইখানে না ভাই, ফালতু ফালতু কোথায় পাইপের মধ্যে, কোথায় মাটির মধ্যে দিয়ে বাজি ফাটাচ্ছে গাইস। সব বাজি রিয়ে। হ্যাঁ ফাটাও তুমি। এখানে প্রচুর, 1 সেকেন্ড মিস যাচ্ছে না, এত মানে ও আর আজকে হবে না নে।